Hello viewers, how are you? I hope you are very well. Today I am going to discuss about past continuous tense, its structures, definition and different uses. And today's lecture is very important for those who are trying to develop speaking and writing. Okay, so at first is notice the structure. Subject was where verbal based form এর সাথে ing object or extension. These are the sign চিহ্ন first continuous tense এর। ঠিক আছে, তাহলে was অথবা were থাকবে সাবজেক্টের পর, তারপর ভার্বের বেস ফর্মের সাথে ing থাকবে। ঠিক আছে, তাহলে দেখো I first person singular, third person singular, he she it এবং যে কোনো নাম যেমন রানা, যে কোনো সিঙ্গুলার নাম এইগুলোর পরে হবে ওয়াজ, এগুলোর পরে ওয়াজ হবে। তারপর ভার্বের সাথে আইন যোগ যেমন ওয়াচিং মুভি। I was watching a movie, he was watching a movie, she was watching a movie, it was watching a movie, Rana was watching a movie. I, he, she, it, Rana এই সকল সাবজেক্টের পরে ওয়াজ হবে, তারপর ভার্বের এক নাম্বার রুটের সাথে আইএনজি অবজেক্ট অথবা এক্সটেনশন। ঠিক আছে, তাহলে এগুলোর সাথে হবে ওয়াজ। আর সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ কি সেকেন্ড পারসন সিঙ্গুলারও হয় এবং প্লুরালও হয়। ইউ ফার্স্ট পারসন প্লুরাল হলো উই, থার্ড পারসন প্লুরাল দে। যে কোনো সিঙ্গুলার নাম যেমন বলতে পারো দা বয়েজ, বালকগুলো, এই সবগুলো যে কোনো প্লুরাল নাম থার্ড পারসন প্লুরাল দে, উই, ইউ, এই সকল সাবজেক্টের পর আমাদের দিতে হবে ওয়ার। এগুলোর সাথে কি দিতে হবে? ওয়ার। তারপর ভার্বের এক নম্বরের সাথে আইএনজি। আমি সেম এক্সাম্পলটা দিচ্ছি কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করার জন্য। মুভি, তাহলে ইউ ওয়ার ওয়াচিং আ মুভি, we were watching a movie, they were watching a movie, the boys were watching a movie. তাহলে দেখো I was, he was, she was, it was, Rana was, you were, we were, they were, the boys were. এভাবে যখন তুমি বারবার প্র্যাকটিস করবে তখন তোমার I এর সাথে যে was, they এর সাথে were, এটা তোমার ব্রেন অটোমেটিক্যালি নিয়ে যাবে, সেট আপ হয়ে যাবে। এটাকে বলা হয় সাবকনশিয়াস প্রসেস, অবচেতন প্রক্রিয়ায়। এটা কিন্তু তোমার চিন্তাও করতে হবে না, অটোমেটিক তোমার এই ভাষাটা চলে আসবে এভাবে প্র্যাকটিস করলে। তো এখন আমরা যদি এই জায়গাটা চেঞ্জ করি, ওয়াচিং আ মুভি না দিয়ে ক্যাচিং ফিশ অথবা প্লেইং ফুটবল, এটা অ্যাড করে আমরা বারবার প্র্যাকটিস করব। দেখো এই শত শত সেন্টেন্স আমরা মেকিং করতে পারবো। আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম। হি ওয়াজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছিল। শি ওয়াজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছিল। ইট ওয়াজ প্লেইং ফুটবল, এটা ফুটবল খেলছিল। রানা ওয়াজ প্লেইং ফুটবল, রানা ফুটবল খেলছিল। ইউ ওয়ার প্লেইং ফুটবল, তুমি ফুটবল খেলছিলে। উই ওয়ার প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছিলাম। দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল। দ্য বয়েজ ওয়ার প্লেইং ফুটবল, বালকগুলো ফুটবল খেলছিল। এইভাবে আবার আমরা ভার্বগুলো চেঞ্জ করে যত বেশি প্র্যাকটিস করব তত বেশি শিখবো। অ্যাকচুয়ালি দ্য মোর উই প্র্যাকটিস ইন দিস ওয়ে, দ্য মোর উই লার্ন or develop our English language, especially speaking. Okay, so in this way we can practice. এখন বুঝতে পারছো কিনা? এটা একদম সহজ, প্র্যাকটিসটা দেখতে পারেন। ইট ইজ ইজি টু লুক বাট so much important and so much essential to develop your speaking and writing both. সাবকনশিয়াস ওয়েতে আমাদের ভাষাটা শিখতে হবে। আসলে আমরা ভাষা কিন্তু লার্ন করলে কিন্তু আমাদের যে কোনো জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এটা আমরা কনসিয়াস ওয়েতে শিখছি। আর যদি আমরা কোনো ভাষা কিন্তু আমরা মাতৃভাষা কিন্তু সাবকনসিয়াস ওয়েতে শিখি। আমরা কোনো কিছুই যেমন বাংলা ভাষায় কারক বিভক্তি, ক্রিয়া প্রত্যয়, সমাস এগুলো আমরা জানি না, একটা বাচ্চাও জানে না এই সব কিছু।
গ্রামারগুলো, কিন্তু সে স্বতঃস্ফূর্তভাবে ভাষায় ইউজ করতে পারছে। এটার কারণ হলো সে সাবকনশিয়াস ওয়েতে তার ভাষাটা শিখেছে। প্রত্যেকের মাতৃভাষা সাবকনশিয়াস ওয়েতে শিখি আমরা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কনশিয়াস ওয়েতে শিখি। হ্যাঁ, এই জন্য আমাদের বিভিন্ন গ্রামে ভুল হয়, জানা সত্ত্বেও ভুল হয়ে যায়। কিন্তু সাবকনশিয়াস ওয়েতে ভাষাটা ডেভেলপ করলে আমরা অটোমেটিক্যালি শুদ্ধ ভাষাটা বের হয়ে আসবে। যেমন আই ওয়াজ, শি ওয়াজ, দে ওয়ার, এভাবে মুখ থেকে অটোমেটিক বেড়ে যাবে, তুমি দেখার সময় অটোমেটিক ব্যবহার হবে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ ডেভেলপ ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইফ ইউ প্র্যাকটিস ইন দিস ওয়ে। ওকে, সো এখন আমরা একটু বিভিন্ন সেন্টেন্স গুলো একটু এই টেন্সের আলোচনা করব। নাম্বার 1, যেমন দেখো, হি ওয়াজ প্লেইং চেস। সে দাবা খেলছিল। তখন কোনো একটা সময় হয়তো জানতে চাচ্ছিল হোয়াট ওয়াজ হি ডুইং, সে কি করছিল। দেন তখন সে কি করছিল, প্রতিত বলতে পারি হি ওয়াজ প্লেইং চেস, সে তখন দাবা খেলছিল। সে দাবা খেলছিল, এটা হা বোধক বাক্য। এই জন্য আমি নাম্বার 1 এটাকে দিব অ্যাফার্মেটিভ। তাহলে এটা নেগেটিভটা আমরা কি করব, যেহেতু এখানে এই যে এই অক্সিলিয়ারি ভার্ব এই টেন্সে ব্যবহৃত হয়, ওয়াজ, ওয়্যার, এগুলোর উপরে একটা নট দিলেই এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। যেমন হি ওয়াজ নট, হয়ে গেল নেগেটিভ। হি ওয়াজ নট প্লেইং চেস, সে দাবা খেলছিল না, সে দাবা খেলছিল না। তাহলে সে দাবা খেলছিল না। এখানে একটা প্রশ্ন হলো, সে কি করছিল, সে কি দাবা খেলছিল? ওয়াজ শি প্লেইং দাবা চেস? নো, হি ওয়াজ নট প্লেইং চেস, সে দাবা খেলছিল না, তো অন্য কাজ করছিল। ঠিক আছে, এটা নেগেটিভ। ইন্টারগেটিভটা হবে শুধু এই ওয়াজটা সাবজেক্টের আগে আসবে। ওয়াজ হি প্লেইং চেস, একটা প্রশ্ন করতেছি। তাহলে এখন এই যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ঘটনার জন্য ওয়াজ ওয়্যার, এটা সাবজেক্টের আগে আসবে, সাবজেক্টের পূর্বে আসবে, তারপর বাকি অনেকদিন হবে, লাস্টে একটা কোশ্চেন মার্ক হবে, তাহলে হয়ে যাবে প্রশ্ন। তাহলে এটার প্রশ্নটার বাংলাটা হবে, সে সে কি দাবা খেলছিল? প্রশ্ন এবং হাবোধক নাবোধক বাক্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাবোধক প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, নেগেটিভ ইন্টারগেটিভ। শুধু এই ওয়াজ পরে একটা নোট দিব, তারপর সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ওয়াজ নট হি প্লেইং চেস, সে কি দাবা খেলছিল না? ঠিক আছে, তাহলে হি ওয়াজ প্লেইং চেস, সে দাবা খেলছিল। হি ওয়াজ নট প্লেইং চেস, সে দাবা খেলছিল না। ওয়াজ হি প্লেইং চেস, সে কি দাবা খেলছিল? ওয়াজ নট হি প্লেইং চেস, সে কি দাবা খেলছিল না। আসলে নাবোধক ইন্টারভিউটিভ অনেকটা হাবোধক টোন দেয়। তুমি যদি ইফ ইউ ওয়াজ ইফ ইউ আর শিওর he was not playing chess in that time, you can say negative interrogative in this case. Okay, was not he playing chess, সে দাবা খেলছিল না। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, তাহলে আমরা এই একটু আগে আমরা আলোচনা করেছিলাম ফার্স্ট পারসন, আই, হি, শি, ইট, যে কোনো নাম এগুলোর সাথে ওয়াজ হবে। ঠিক আছে, আর হাবোধক নাবোধক প্রশ্নবোধক নাবোধক প্রশ্নবোধক, এভাবে আবার সেন্টেন্স গুলো চেঞ্জ হবে। এভাবে বারবার অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, আচ্ছা তারপর আমরা আরেকটা সাবজেক্ট চেঞ্জ করে আমরা আরেকটা প্র্যাকটিস করে নেব। এখানে যদি আমরা দিই দে, অ্যাফার্মেটিভ বাক্যের জন্য আমরা একটা সাবজেক্ট ইউজ করলাম দে। দে, দে এর সাথে আমরা দিব ওয়্যার, দে ওয়্যার প্লেইং চেস।
তারা দাবা খেলছিল। আমি এটার বাংলা অর্থটা লিখছি না, তোমরা বুঝে নিবে আগেরটার মতোই। জাস্ট সে এর জায়গায় আমরা তারা ইউজ করছি দে। তাহলে এটার নেগেটিভটা হবে দে ওয়ার, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে, এটা কিন্তু বি ভার্ব নয়, এখানে কিন্তু এটা অক্সিলারি, সাহায্য করার জন্য, কন্টিনিউয়াস ফর্ম গঠন করার জন্য ওয়ারটা আসছে, ওয়াজ ওয়ার আসে। এটা কিন্তু বি ভার্ব না। যদি পাস্ট ইনডিফিনিট হইতো তাহলে এটা ওয়াজ ওয়ার হইতো বি ভার্ব। আর যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, এটা ওই যে দেখো সেন্টেন্সের স্ট্রাকচার গঠন করার জন্য কত সাহায্য করেছে এটা। ঠিক আছে, দে ওয়ার নট প্লেইং চেস, তারা দাবা খেলছিল না। এটা ইন্টারগেটিভটা ওয়ারটার সামনে আসবে ওয়াজের মতো, ওয়ার দে প্লেইং চেস, তারা কি দাবা খেলছিল। ঠিক আছে, নাবতিক ইন্টারগেটিভটা হবে were not they playing chess, তারা কি দাবা খেলছে না। আচ্ছা দেখো, they were playing chess, তারা দাবা খেলছিল। they were not playing chess, তারা দাবা খেলছিল না। were they playing chess, তারা কি দাবা খেলছিল। were not they playing chess, তারা কি দাবা খেলছিল না। এইভাবে আমরা এই ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। আমি আশা করব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমি পরবর্তী লেকচারে ফার্স্ট পারফেক্ট টেন্স এটা করার চেষ্টা করব। তোমরা ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করবে। আর আমি খুবই ব্যস্ত থাকি, যার কারণে আমি নিয়মিত ভিডিও পোস্ট করতে পারি না। তোমাদের অনেকেই আমাকে ফোন করে বলে যে স্যার ভিডিওটা করেন, ভালো হবে, তার জন্য আমি করছি। আরেকটা জিনিস, একবারে আগামী লেকচার যে ফার্স্ট পারফেক্ট টেন্স, এটা অনেক খুঁটিনাটি জটিল বিষয় আছে, যেগুলো তাদেরকে অনেক সূক্ষ্মভাবে একটু বুঝতে হবে। আমি অবশ্যই চেষ্টা করব অনেক ক্লিয়ার ভাবে করার জন্য। আর ধৈর্য সহকারে আমার আজকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। প্লিজ ভালো লাগলে লাইক দিতে ভুল করবেন না। একটা লাইক দিলে অবশ্যই আমি উৎসাহিত হব পরবর্তীতে আরো ভালো ভালো লেকচারগুলো দেওয়ার জন্য। I think it would be very helpful for you to develop your English language. Okay, that's all for the time being about today's topic, that is present past continuous tense. Later, I will create a presentation based on past perfect tense that are very essential for you, and there are a lot of critical terms in past perfect tense that you must be known by you. Okay, so thank you for your waiting.